السلام عليكم ورحمة الله وبركاته. جنرال بحكم الإتاوة لا دعوة ما يصير لا يبدو لا بد السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दूर करेंगे तिश्नगी को उम्मतों से मौलवी अब कौसर ले फिरेंगे रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी उम्मती उम्मती कहते फिरेंगे रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا সিলাউড়া নতুন পুঞ্জি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি রইসুল কুররা ওয়াল মুহাদ্দিসিন ওয়া মুফাসসিরিন উস্তাদুল উলামা আর শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামিঈনে আযম, আমার সামনে ডাইনে বামে পিছনে মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে পর্দানিশীল মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জীবনের অনেক ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর পবিত্র ঘর মসজিদের এই সুন্নি মহাসম্মেলনে এসে যোগদান করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। প্যারে হাজিরিন, সময় অত্যন্ত কম, আমার হাতে মাত্র 30 মিনিট সময় বাকি আছে মাগরিবের। এর ভিতরেই আলোচনা, আর মুসল্লি তো নাই, সুতরাং খালি মাত্র ওয়াজ করার অভ্যাস আমরা নাই। এরপরেও কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে, যদিও আপনাদের মাহফিলে আজকে বড় বড় ওয়াজির একরাম আসবেন, ওয়াজ নসিহত করবেন, আপনারাও সময় দিবেন। আমি এলাকার মানুষ, যদিও আমার বাড়ি এখানে নয়, তারপরও আপনার প্রতিবেশী, সেই হিসাবে কিছু বলার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারে হাজিরিন, আমি পবিত্র কালামে পাকের সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিবাসকে আলোচনা করেছেন। আমরা এই দুনিয়াতে এসেছি, চিরকাল থাকবো না, দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? আলমে আরওয়াহে ছিলাম, তারপর আলমে দুনিয়াতে আসলাম, তারপর কবর জগতে চলে যাব আলমে বরজখে। আর আলমে বরজখ থেকে আমাদেরকে উঠতে হবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে। এটাই প্রকৃতির নিয়ম।
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিস সাআহ। সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে কিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করে রেখেছো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবী যে হুজুর কিয়ামত কবে হবে? আর নবীজি জবাব দিলেন, তুমি কি রেখেছো কিয়ামতের জন্য? ওই সাহাবী জবাব দিলেন, আমার তেমন কিছু নেই, তবে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি সত্যিকার অর্থেই হয়, তাহলে অতটুকুই কিয়ামতের জন্য যথেষ্ট। প্যারে হাজিরিন, এই দুনিয়াতে আসলাম খেয়াল খুশি মতো চলার জন্য নয়। আল্লাহ পাক জীবনটাকে একটা গণ্ডি বানিয়ে সময়টাকে বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময় যখনই আসবে, তখনই আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে আল্লাহর পথে যাত্রা করতে হবে। একদিন এমন হবে, এই দুনিয়া আমাদেরকে অটোমেটিকলি তালাক দিয়ে দিবে। আমরা চাইতে চাইবো, কিন্তু দুনিয়া আমাকে আর আপনাকে রাখবে না। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ কি মরতে চায়? কথা বলবেন যারাই আছে, মরতে চায়? যার বয়স 80, 70, মুরব্বী হয়ে গেছেন, আপনি যদি বলেন চাচা আপনার তো বয়স হয়ে গেছে, মুরব্বী বেজার। কারণ এই দুনিয়াতে কেউ মরতে চায়, কিন্তু সবাই এই দুনিয়ার থেকে বিদায় নিতে হয়, যেতে হবে। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। প্যারে হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, খেয়াল করুন কিতাবাতি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কেউ ছিলেন নবী, কেউ ছিলেন নবী এবং রাসূল। এক একজনের ক্ষমতা এত বেশি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তবে একজন নবীও এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই। সাহাবায়ে কেরাম, যাদের মর্যাদা এত ছিল, আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পরে যাদের মর্যাদা ছিল সবার মাথার উপরে, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের প্রিয় পাত্র ছিলেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারেন নাই। পারছেন? যেতে হয়েছে। এবার আসুন, এই দুনিয়ার মধ্যে 4 জন বাদশা বাদশাহী করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। তাদের বাদশাহীর সীমানা ছিল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। বাংলাদেশের বাদশা নন, সৌদি আরবের বাদশা নন, ইন্ডিয়ার বাদশা নন, সমগ্র পৃথিবী যারা শাসন করেছেন, 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন বিধর্মী। যে 2 জন মুসলমান ছিলেন, সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়্যিদুনা যুলকারনাইন। আর যে 2 জন কাফির ছিল, মিস্টার নমরুদ আর বখতে নসর। সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? এমন জবরদস্ত নবী ছিলেন, যাকে আল্লাহ পাক তখতে সুলাইমানি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এখন উড়োজাহাজ হাওয়ায় চলে, কলেরি বিদান, আর
বিনাতেলে হাওয়াই চলতো তখতে সুলাইমান মুরা সেই মুসলমান। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দান করেছিলেন, সবার ভাষা বুঝতেন, মানুষ পশু পঙ্খী দেব দানব সবার ভাষা বুঝতেন, সবাইকে পরিচালিত করতেন, ঠিক কিনা? সবাই মানত বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে বাদশাহী করেছেন, বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ওই সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারেন। এবার আসুন বাদশা জিলকারনাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? আমাদের 14 গোষ্ঠী মিলিয়ে 1600 বছরই বলে 1600। কিন্তু বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে একটা মুজিজার গুড়া দান করেছিলেন, যেই গুড়া দিয়ে 2 বার তিনি তামাম দুনিয়া ভ্রমণ করেছে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় বাদশা জুলকারনাইন হাত গুলা বের করে দিয়েছেন, দুনিয়ার মানুষরে তোমরা দেখো, আমি জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করেছেন, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় খালি হাতে কিছুই নাই। কি বুঝলাম? যত দাপটওয়ালা, যত ক্ষমতার অধিকারী হন না কেন, সময় আসলেই জাস্ট টাইম, নো কমপ্লেইন। সময় আসলেই লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নির্ধারিত সময় যখন আসবে তখন আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হাজরিনে কেরাম, এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী নয়, চলে যেতে হবে, দীর্ঘদিন কবরের মধ্যে থাকতে হবে। কে কতদিন থাকবো তাও কিন্তু জানি না। দুনিয়ার মধ্যে গরিব আছেন, ধনী আছেন, কবর জগতের মধ্যে যাওয়ার পরেও ধনী থাকবেন, গরিব থাকবেন। আমলের তারতম্য হবে, টাকা পয়সার নয়, জমি জামার নয়, যশ খ্যাতি নয়, হবে তারতম্যটা হবে কিন্তু কিসের? আমলের। কিসের? আমলের। যার আমল যত ভালো হবে কবর জগতে তিনি ততই শান্তিতে থাকবেন। যতদিন আল্লাহর ইচ্ছা আপনি কবরে থাকবেন, আল্লাহর যেদিন ইচ্ছা হবে ওয়ানুফিখা ফিস-সূর, আল্লাহ পাক যখন সিংগার ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন সূর ফুকার জন্য, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। আর কিয়ামত কায়েম হয়ে গেলেই আপনাকে এই জমিন থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক বলেন, করাঘাতকারী কি, মহাপ্রলয় কি আপনি জানেননি? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিকৃত পঙ্কপালের মতো, দিশেহারা ফাকির ন্যায়। কোনো মানুষের কোনো হুঁশ থাকবে না, কোনো মানুষের কোনো সেন্স থাকবে না, সবাই সেন্সলেস হয়ে পড়বে। এত কঠিন ভয়াবহ হবে কিয়ামতের দিন, যেই দিন কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত হবে। ওই কঠিন মুসিবতের দিনের নামই হচ্ছে কিয়ামত। যেদিন একমাত্র এই কিয়ামতের অংশীদার হবেন, কিয়ামতের দিন বিচারক হবেন একজন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, একজন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাজিরিন, সেই কিয়ামতের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের কিছু আলামত বলে গেছেন। কি বলে গেছেন? আলামত বুঝেন তো, কিছু নিদর্শন, কিছু লক্ষণ বলে গেছেন। সেইগুলাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলি, আমি কিন্তু গজল টজল গাইতে জানি না, হেইয় হইয় এগুলা পারি না, এগুলা বলারও কোনো চেষ্টাও করি না। চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে দুই অক্ষর বোঝানোর জন্য। আর আপনারা যারা ওয়াজ দিয়েছেন, আপনারাও নিয়ত রাখবেন যে আলিম উলামাদের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে এক দুইটা কথাও যদি শিখতে পারি তাইলে সেটা সার্থক হবে, ঠিক কিনা? এখন সুর আর গান আর জিকির আর জাখার, এগুলোই এখন ওয়াজের নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাসূল বলেছেন কিছু আলামত, এই আলামত গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলামতে সুগরা, ছোট্ট আলামত, আর একটা হচ্ছে আলামতে কুবরা, বড় আলামত। আলামতে সুগরা অনেকগুলা। জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি কোন সাহাবী? যিনি আল মুকসিরুনা ফি রিওয়ায়াতিল হাদিস, হাদিস যারা বর্ণনা করেছেন, যারা অধিক হাদিস বর্ণনা করেছেন, 60 জন সাহাবী যাদেরকে আল মুকসিরুনা ফি রিওয়ায়াতিল হাদিস বলা হয়। এই হাদিস, অধিক হাদিস বর্ণনা করির মধ্যে সবচেয়ে উপরের সাহাবী যিনি, তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক দিকে, খেয়াল করবেন, হাদিস মুখস্থ থাকতো না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমার তো হাদিস মুখস্থ থাকে না। আল্লাহর নবী বললেন, তোমার চাদর বিছাও। আবু হুরায়রা চাদর বিছালেন। আল্লাহর নবী কি যেন দিলেন, বললেন বুকে লাগাও। হযরত আবু হুরায়রা বুকের মধ্যে লাগালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিনের পর থেকে একটা হাদিসও আমি বলি নাই। সুবহানাল্লাহ বলো। একটা হাদিসও আমি বলি নাই। প্যারে হাজির, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নূরের জবান দ্বারা ইরশাদ করেছেন কিয়ামতের আলামত। এর মধ্যে প্রথম আলামত হচ্ছে ওয়াকফ সম্পত্তি মানুষ নিজের সম্পত্তি মনে করবে। আমি সামান্য ব্যাখ্যা দিব, সময় নাই, 15 মিনিট আছে। স্টেজও শোনা যান না, আওয়াজ বাড়াই দেব। ওয়াকফ সম্পত্তি প্রথম আলামত। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ফতুয়া এবং মাসাইল কিতাবের প্রথম খণ্ডে হাদিসটা এনেছেন। প্রথম ওয়াকফ করা সম্পত্তি যেগুলা, সেইগুলাকে লোকে নিজের সম্পদ মনে করবে। আপনারা বুঝেন নাই, বুঝাইলে বুঝবেন। যেমন মসজিদ, মাদ্রাসা, মসজিদের সম্পদ যেগুলা, এগুলাকে ওয়াকফ করে দিতে হয়, ঠিক কিনা? মাদ্রাসার সম্পদ যেগুলা, এগুলাকে মাদ্রাসার নামে ওয়াকফ করে দিতে হয়। কিয়ামতের প্রথম আলামত, মসজিদ মাদ্রাসা নিয়ে মানুষ বক্ষণ করার জন্য, আত্মসাৎ করার জন্য রাজনীতি শুরু করবে। আছে না নাই? আরো জোরে বলুন, শুরু হয়েছে কিনা? না। আর প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এক একটা রাগব বোয়াল দখল করিয়া আছে। আমার কথা যদি কারো উপরে করে আমি দায়ী নই, কোরআন হাদিস বলছি। এক একটা রাগব বোয়াল এক একটা প্রতিষ্ঠানকে জিম্মি করে আছে। এটা কিয়ামতের আলামত, আল্লাহর নবীর হাদিস, ঠিক কিনা বলে? ওয়াকফ করা সম্পদ সে নিজের সম্পদ মনে করবে, এটা কিয়ামতের প্রথম আলামত। 2 নম্বর, ব্যভিচার বৃদ্ধি পাবে। এটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিয়ামতের 2 নম্বর আলামতে সুগরা, ব্যভিচার বৃদ্ধি পাবে। ব্যভিচার বুঝেননি? জিনা। আমাদের সমাজে আগে বিবাহ ছিল সহজ, জিনা ছিল কঠিন। কারণ অ্যান্ড্রয়েড ফোন তখন ছিল না। আরো জোরে বলুন না, ছিল না। তখন বিবাহ সহজ ছিল, জিনা কঠিন ছিল। যখন অ্যান্ড্রয়েড ফোনটা ছিল,
আমি বুঝাইতে পারছি? তখন গরিব মানুষ তার ছেলে মেয়েকে নির্দ্বিধায় বিবাহ দিতে পারত, চাওয়া পাওয়ারও তেমন কিছু ছিল। আর এখন অ্যান্ড্রয়েড ফোন বের হইছে, সোনার ছেলে এখন আর এশার নামাজ পড়ে 7টার আগেই ভাত খায়, খাওয়ার পর আর কোথাও বাহির হয় না। পিতামাতা মনে করে আমার সন্তান কত ভালো, কিন্তু পাতলা কম্বল গায়ে দিয়ে 4টা পর্যন্ত কি যেন করে, ঠিক কিনা? জোরে বলুন না। এখন জিনা বেবিচারের জন্য সিনেমা হলে যেতে হয় না, এখন জিনা বেবিচারের জন্য কোন নারীর স্পর্শ পাইতে হয় না, নির্দ্বিধায় অ্যান্ড্রয়েড ফোনই জিনা বেবিচারের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর হাদিস যে কিয়ামতের 2 নম্বর আলামত, জিনা বেবিচার বৃদ্ধি পাবে আর মানুষ সেটাকে কোনো গুনাহই মনে করবে না। যেমন আজকে দেখেন সিলেট বলেন আপনি এমসি কলেজ প্রাঙ্গণে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছে আমাকে, আমি নিজের চোখকে দেখেছি। ঢাকা জিয়া উদ্যানে আপনি যান, চন্দ্রিমা উদ্যানে আপনি যান, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা সহ আরো বিভিন্ন জায়গায় যদি যান, তখন আপনি দেখবেন জুরায় জুরায় কবুতর। নাউজুবিল্লাহ বলুন না, জুরে বলুন নাউজুবিল্লাহ। জুরায় জুরায় কবুতর, সেখানে নির্দ্বিধায় জিনা ব্যভিচার হচ্ছে। এটাকে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে চালিয়ে দিচ্ছে, এটাকে গুনাহ হইতেছে বলে মনে করতেছে। আর জোরে বলুন না, মনে করতেছে। আর এটাই হচ্ছে আমাদের সমাজ। আপনি যদি কথা বলতে যান, তখন আরেকজন আপনাকে বলবে, আরে ভাই আপনি মেসাব মানুষ, এদিকে যাইয়েন না তো, মানে এদিকে যাইয়েন না, একটু সরেন। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের আলামত জিনা বেবিচার অহরহ চলবে, এটাকে কেউ গুনার যে হচ্ছে সেটাও মনে করবে না। 2 নম্বর আলামত, আপনারা চিন্তা করবেন যে আমি যা বলবো এগুলো আমাদের সমাজে আছে না নাই। 3 নম্বর হচ্ছে আমানত রাখলে আমানতের জমিন বা টাকাকে সে নিজের সম্পদ মনে করবে। আপনি বিপদে পড়েছেন, কোথাও জমিন 2 কেদার বা 3 একর এক জায়গায় বন্ধক রাখছেন, বিপদে পড়েছেন, ওই বেটা বন্ধকি জমিনকে সুযোগে আপনার কাছ থেকে নিজের করে নিছে। আছে না নাই? আছে। এটা কিয়ামতের 3 নম্বর আলামত। এটা কি কিয়ামতের 3 নম্বর আলামত? ব্যাখ্যা করব না, সময় নাই। 4 নম্বর হচ্ছে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে। নাউজুবিল্লাহ। যাকাতের সময় যখন আসে, তখন সিলেট থেকে কালীঘাট বলেন, মাজনপট্টি বলেন, কিছু লঙ্গি, কিছু পাঞ্জাবি, কিছু কাপড়, যেগুলা 200 থেকে 300 টাকার ভিতরে, ওইগুলা এনে কিছু দান খয়রাত করে দিল। সে মনে করে যে তার যাকাত আদায় হয়ে গেছে। সে যাকাতকে যাকাত মনে করে না, সেটাকে দিতে জরিমানা মনে করে, কখনো পূর্ণপূর্ণ যাকাত আদায় করে। আজকে আমাদের সমাজে কয়জন মানুষ পাওয়া যাবে যে তার সম্পদের যাকাত আদায় করতেছে? পাওয়া যাবে? যাকাতের অর্থ হচ্ছে আপনি গরিব একজনকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া। আপনার 1.5 টাকার লঙ্গি ওই বেটা পরে না, এখন আর সেই চাহিদা নাই। কথা বলুন। যেই কাপড়, যেই লঙ্গি দিয়ে মিয়া আপনি পাল পরিষ্কার করেন না, ওইটা যাকাতের টাকা বলে দান করেন, লজ্জা করে না? তুমি ধনী হয়েছ, তোমার দন আর কারণের দন সমান, তোমার দন আর ফেরাউনের দন সমান। প্যারে হাজিরিন, যাকাত দিবে না। কোন মেসাব যদি যাকাতের কথা বলেন, তাহলে মেসাবকেও সে আর ভালোবাসবে। আমরা ইমাম সাহেব আমাদেরকে বলা, হুজুর ওয়াজ শুধু নামাজের ওয়াজ করবেন, এটাই তো শেষ হবে না, নামাজের ওয়াজই করবেন আর কিছু না। কারণ যাকাতের ওয়াজ করলে আমি যাকাত দিই না, হজের ওয়াজ করলে আমি হজে যাই না, সুদের ওয়াজ করলে প্রথম খাতের এই সুদখোর। কথা বলুন না।
তসবি মারে, সবার আগে মসজিদে ঢুকে, সবার পরে বাহির হয়, তসবি জপে, কিন্তু বাজারে বসে চিন্তা করে সুদ কয় পার্সেন্ট আছে। নাউজুবিল্লাহ বলো। ঘুষের ওয়াজ করলে ঘুষ ছাড়া মাদ্রাসায় চাকরি হয় না। আরে মাদ্রাসার যে বড় যাকে বলা হয় না, মুহাদ্দিস বলেন, প্রিন্সিপাল বলেন, সেই তো ঘুষখোর। কথা বলুন ঠিক কিনা? কি দিয়ে সমাজের উন্নতি হবে? এগুলো আল্লাহর নবীর হাদিস। নবীজি বলছেন যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে, আর এই জরিমানাটা মনে করাটাই হচ্ছে কিয়ামতের আলামত। হাজিরিন, এরপর হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ইলম অর্জন করা হবে দুনিয়া খাওয়ার জন্য। অর্থাৎ আমাদের ব্যাপারে এটা কিছু আলিম আছে, সে চিন্তা করে যে আমি ওয়াজ করব, মানুষ আমাকে কি বলে। যাকাত টাকার যদি দেওয়া যায়, প্রোগ্রাম আসবে, ক্যামেরা যদি 5টা সামনে থাকে, বাজেট বাড়বে। বাজেট বুঝেন তো? বাজেট বাড়বে, টাকার প্রয়োজন, টাকার জন্য ওয়াজ করে, ফলোয়ার, ভিউজ, এগুলা নিয়ে সে মত্ত পাগল। আল্লাহকে পাওয়ার জন্য ইলম অর্জন করে নাই। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের 6 নম্বর আলামত যে দুনিয়া পাওয়ার জন্য আলিম ইলম অর্জন করবে, আল্লাহর জন্য নয়। কথা বলবে, মানুষকে খুশি করে করে কথা বলবে, এমন কোন সত্য কথা সে বলবে না যেই কথার কারণে সেক্রেটারি বা সভাপতি বেজার হন। সে খুশি করে কথা বলবে। এই আলিমই হচ্ছে কিয়ামতের একটা আলামত। এবার আসুন, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে পুরুষ মানুষের কর্তৃত্ব থাকবে না, পুরুষ তার স্ত্রীর কথায় উঠা বসা করবে। আছে না নাই আমাদের সমাজে? বিবির কথা ছাড়া বাইসাবের কোনো কাজ নাই। বিবি বলছেন ওইখানে যাও, বাইসাব ওইখানে যান। মসজিদের দায়িত্বশীল, আপনি বলছেন মসজিদের কাজ চলে, আপনি 1 লক্ষ টাকা দেন, একটু বুঝিয়ে বলি, কারণ ঘরের পারমিশন নাই। নাউজুবিল্লাহ বলো। তুমি কিসের পুরুষ মিয়া? তুমি কিসের পুরুষ? তোমার নিজের যদি ক্ষমতা না থাকে, আল্লাহর নবী বলেছেন এটা কিয়ামতের আলামত, যে পুরুষরা নারীদের কথায় চলবে, উঠা বসা করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। প্যারে হাজিরিন, এগুলা কিন্তু ব্যাখ্যা অনেক বড়, সময় নাই, সেজন্য শুধু টাচ করে করে যাচ্ছি। এরপরে কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে সন্তান পিতা মাতার কদর করবে না, পিতা মাতার সম্মান করবে না, পিতা মাতাকে শ্রদ্ধা করবে না, সম্মান দিবে না। কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপন করে নিবে, আর নিজের পিতা মাতাকে দূরে সরাই দিবে। এটাও আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, ঠিক কিনা? পিতা মাতাকে আলোক করে দিয়া দেয়, খরচ দেয় ঠিক, কিন্তু বাবা আলোক করে দিও না। লম্বা আলোচনা। সেই পিতা এবং মাথা যাদের ওরসেই তুমি দুনিয়ার মুখ দেখেছো, সারা জীবন যদি তুমি তাদেরকে করো, এরপরও কিন্তু 1 পোঁঠা দুধের দাম তোমার দেওয়া হবে। প্যারে হাজিরিন, সন্তান পিতা মাতার অবাধ্য হবে, বন্ধু বান্ধবীকে আপন করে নিবে, আড্ডা মারবে, আড্ডা দিবে, কিন্তু পিতা মাতাকে দেখতে পারবে না। কিয়ামতের আলামত। হাজিরিনে কেরাম, শুধু তাই নয়, আরেকটা কিয়ামতের আলামত হচ্ছে মানুষ মসজিদের মধ্যে সুরগুল করবে, চিল্লা চিল্লি করবে। মসজিদের মধ্যে চিল্লা চিল্লি করবে। এই বিষয়টা বর্তমান আমাদের সমাজে খুবই বেশি, ঠিক কিনা? এখন যত নেতা বলেন সব মসজিদে, বড় বড় নেতা নেতৃত্ব সব মসজিদে। আল্লাহর নবী বলেছেন সাবধান হয়ে যাও তুমি, মসজিদের মধ্যে মাতব্বরি চলে। আর কথা বলুন জুড়ে, চলে। মসজিদ হচ্ছে কার ঘর? আরো জোরে বলুন, কার ঘর? মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। এখানে নামাজ, জিকির, আলোচনা, এগুলা ছাড়া আর কোনো কিছু চলে। এখন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে মানুষরা মসজিদের মধ্যে সুরগুল শুরু করে দেবে। আজ এমন অবস্থা হয়,
জুমার নামাজ ফরজ নামাজ পড়ার পরে আর সুন্নত পড়া যায় না মুসল্লিদের শুলগুলের কারণে, ঠিক কিনা বলো? বুঝা গেল কিয়ামত আর বেশি দূরে, আরো জোরে বলুন না, বেশি দূরে। প্রিয় হাজিরিন, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে ভালো মানুষ যারা, তারা দায়িত্ব নিবে না। যারা সমাজের ভালো মানুষ, আল্লাহর কাছে ভালো, মানুষের কাছে নয়। কার কাছে? যারা আল্লাহর কাছে ভালো, আপনি যদি তাকে বলেন আপনি মুতল্লির দায়িত্বটা নেন, আপনি সেক্রেটারির দায়িত্বটা নেন, আপনি ক্যাশিয়ারের দায়িত্বটা নেন, ওই ব্যক্তি বলবে মাফ চাই, কারণ ওই কাজের যোগ্য আমি না। সুবহানাল্লাহ। ভালো মানুষ দায়িত্ব নিবে না, আর সমাজের বদ মেজাজি রুক্ষ সূক্ষ্ম বাদ মানুষ যারা নিকৃষ্ট, এগুলা দাওয়াত দিয়ে আগেই আনবে, আমাকে দাও, আমি এটার উপযুক্ত। নাউজুবিল্লাহ বলো। কিয়ামতের আলামত, ভালো মানুষ দায়িত্ব থেকে সরে যাবে, বাদ মানুষ দায়িত্ব নিবে। ভালো মানুষের হাতে দায়িত্ব থাকবে না, বাদ মানুষের হাতে দায়িত্ব থাকবে, এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী টাকা খেয়ে বিচার করবে। আছে না নাই? টাকা খেয়ে বিচার করবে। তারা ওই সমস্ত বিচারীদের কাতারে পড়বে না যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওরা টাকা খেয়ে বিচার করবে, এরা মন্দ লোক। এটা হচ্ছে কিয়ামতের আলামত। প্যারে হাজিরিন, এই 9টা আলামত বললাম। 10 নম্বর হচ্ছে কিয়ামতের আগে আল্লাহর নবী বলেছেন গায়িকাদের উদ্ভব বেড়ে যাবে, গান বাজনা বাড়বে। কি বাড়বে? আছে না নাই? আপনাদের সিলাওয়ারা গ্রামে গান নাই? নাই? আরো জোরে বলুন। গানের আগে আস্তা রাত গান দেওয়ায়, আর গানের আগে মিলা শরীফ পড়ায়। আছে না নাই? আমি মাসলা বলে যাচ্ছি, শুনে রাখুন। যেই জায়গাতে গান হবে, যেই জায়গাতে নর্তকী নাচবে, ওই জায়গায় যে ব্যক্তি মিলাদ শরীফ পড়াবে এবং যে ইমাম বা মুয়াজ্জিন মিলাদ বা আলিম মিলাদ পড়বে, উভয়গুলা কাফির হয়ে যাবে। জোরে বলুন, বুঝাইতে পারছি? যেই জায়গায় নর্তকীরা নাচবে, গান হবে সারা রাত্রি, গানের আগে মিলাদ শরীফ যদি পড়ায়, যারা পড়াবে এবং যে আলিম পড়বে, এগুলা কাফির হয়ে যাবে। সাবধান, খবরদার। আল্লাহর নবীর জামানায় 2 জন নর্তকী এনে বিখ্যাত কাফির তখন মুসলমানদেরকে বলেছিল, মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকে, নামাজের প্রতি আহ্বান করে, নামাজ পড়ো, পাও ফুলে যায়, অতএব তোমরা আমার কাছে এসো। ওই দেখো কত সুন্দর নাচে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 7 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, আজ থেকে তোমাদের জন্য সব গান বাজনা হারাম করে দেওয়া হলো। গান বাজনা কি হালাল না হারাম? আরো জোরে বলুন, হালাল না হারাম? খেওয়ালি হারাম, বাটিয়ালি হারাম। যত জাতের আছে, যত গান, সব জাতের গান, খেওয়ালি বলেন, বাওয়ালি বলেন, বাটিয়ালি বলেন, সব হারাম। গান কখনো জায়েজ হতে পারে? মুসলমান যেই কান দ্বারা আল্লাহর কালাম শুনে, মুসলমান যেই কান দ্বারা আল্লাহর আয়াত শুনে, ওই কান দ্বারা কখনো গান শুনতে পারে? নবীজি বলেছেন কিয়ামতের আগে গান বাজনা বেড়ে যাবে। এখন অনেক বাড়িতে যাওয়ার পরে শোনা যায় গান বাজে। কথা বলুন, বিবাহের আগে তার অনুষ্ঠানে গান বাজে, আল্লাহ লানত করুক তোর বলে। আছে না নাই? কথা বলুন না। ডিজে গান চলে, ডিজে গান, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, করুন আমিন। প্যারে হাজিরিন, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে মদ পান করা ওপেন হয়ে যাবে। মদ, গাঞ্জা, আছে না নাই? গঞ্জুরি বাবা, হাই বাবা, টান মারে, অনেক টান মারে। এই বাবা খাওয়া বলেন,
মদ খাওয়া বলেন, এগুলা ওপেন হয়ে যাবে। মদ খাওয়াকে মানুষ গুনার কোনো কিছু মনে করবে না, ওপেন মদ খাবে, বোঝা যাচ্ছে শরবত খায়, এইরকম মদ খাবে। এটা আমাদের সমাজে আছে না নাই? এখন বিভিন্ন বড় বড় মানুষ যারা নেতা কর্মী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদের তো বুঝনই হয় না মদ ছাড়া, কথা বলুন না, তাদের আপ্যায়নই হয় না মদ ছাড়া, তাও দেশি নো বিদেশি মদ। এই মদ ওপেন হওয়া, মদের আধিক্য, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। হাজিরিন, কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে বর্তমান আলিমরা আগের আলিমকে গালি দিবে। অর্থাৎ আগের আলিম যে আমল করে গেছেন, ওই আমল তাদের বোধগম্য হবে না, ভালো লাগবে না। আর কিছু আলিমরা বলবে যে আগের আলিম বুঝতেন না, জানতেন না। নাউজুবিল্লাহ। এটা শুরু হয়ে গেছে না? এটা শুরু হয়ে গেছে। দেওবন্দ থেকে পাশ করে এসে সে মিলাদ খুঁজে পায় না, অথচ তার 14 গোষ্ঠীর উস্তাদ, 14 গোষ্ঠীর উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদও পড়েছেন, কিয়ামও করেছেন। সুবহানাল্লাহ। দেওবন্দের যে 4 পিলার বলেন, মাহমুদুল হাসান সাহেব বলেন, ইয়াকুব নানুতুবি সাহেব বলেন, কাসেম নানুতুবি সাহেব বলেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলেন, এদের 4 জনের উস্তাদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ। উস্তাদে মিলাদ পড়েছেন, কিতাব লিখেছেন, কিয়াম করেছেন, এমনই কিয়ামের মধ্যে মজা পেয়েছেন। সুবহানাল্লাহ। উস্তাদের লাগে ভালো আর ছাত্রের লাগে তিতা। এদিকে যাচ্ছি না হাজিরিন, আল্লাহ বুঝদান করুক। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত, এখনের আলিম আগের আলিমকে গালিগালাজ করবে, আগের আলিমকে বুঝছেন না বলে তাদেরকে ধিক্কার দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এখন এই আলামতগুলো আলোচনা করে আমরা কি বুঝলাম? আমরা কিয়ামত আমাদের সামনে উপস্থিত, ঠিক কিনা? যতগুলা বলছি এই সবগুলো আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি বুঝাইতে পারছি? এখন এগুলা কি আমাদের ছাড়তে হবে না ধরতে হবে? আরো জোরে বলুন, ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আলামতের কুবরা হইল 10টা, বড় বড় আলামত হইল 10টা। কয়টা? 10টা। এর মধ্যে প্রথম আলামত হইল দোয়া। এমন একটা দোয়া বের হবে অদৃশ্য থেকে, ধোয়া। 2 নম্বর হচ্ছে দাজ্জাল। নাম শুনছেন নি? খানা দাজ্জাল আসবে, যে কিয়ামতের আলামত, বড় আলামত। ছোটগুলা হচ্ছে এখনো, বড়গুলা দেখা দেয় নাই, তবে কিছু কিছু জায়গায় দেখা দিছে। 3 নম্বর হচ্ছে দাব্বাতুল আরদ। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ দাব্বাতুল আরদের বর্ণনা দিয়েছেন। দাব্বাতুল আরদ হচ্ছে এমন একটা প্রাণী যেটা মক্কা শরীফে গেরেমের মধ্যে প্রকাশ হবে। এরপরে হচ্ছে পশ্চিমে সূর্য উদয় হবে, ঈসা রুহুল্লাহর আগমন হবে, ইয়াজুজ মাজুজের বই প্রকাশ ঘটবে, 3টা ভূমিধস হবে, পশ্চিমে পূর্বে 3টা ভূমিধস হবে। আল্লাহর নবী বলেছেন এই বড় বড় যেগুলা আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এবং সর্বশেষ কথা হলো, আল্লাহর জমিনে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। হাজিরিন, গড়ে গড়ে জান্নেওয়ালা হবে, নামাজি হবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না, নামাজ বাড়ি হবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত, সময় নাই, মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যাদের আমল বাড়ি হবে, বেশি না, বেশি কিন্তু না, কি হবে? বাড়ি। নামাজ পড়তে হবে নামাজের মতো ওজনওয়ালা নামাজ, কথা বলতে হবে কথার মতো ওজনওয়ালা কথা, ফাতলানো ওজন। কিয়ামতের ময়দানে গণনা করা হবে না, বেশি দেখা হবে না, ওজন নেওয়া হবে। যারা বেজার পাল্লা ভারী হবে তিনি হবেন জান্নাতি, আর যারটা পাতলা হবে সে হবে জাহান্নামী। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু গাওয়িয়া
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলছেন যার আমল পাতলা হবে সে কষ্টের মধ্যে পতিত হবে। আপনি কি জানেন সেটা কি? সেটা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নির মধ্যে সে নিক্ষিপ্ত হবে। অতএব হাজিরিনে কেরাম, এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যা কিছু হচ্ছে, যা কিছু বললাম যে আমাদের অনুকূলে সব প্রতিকূলে বিপরীতে, সুতরাং এই জিনা বেবিচার বলেন, সম্পদ আত্মসাৎ বলেন এবং আমানতের খিয়ানত বলেন, সব কিছু থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইতে হবে, সম্পদের জাগাত দিতে হবে, আল্লাহর আইন অনুযায়ী জীবনকে চালাতে হবে। তবেই আমরা আখিরাতে মুক্তি প্রাপ্ত হব, কিয়ামতের ময়দানে আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ওয়ারহামুর রাহিমিন। মসজিদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি নানায় গুনাহগার যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ, আমরা যারা শরীক হয়েছি আমাদেরকে মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে সোনার মদিনাত লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে মাহফিল সাজিয়েছেন বেহেশতের বাগান, আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের জিন্দা মুর্দা ভাই বাবাকে মাফ করে দাও। এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, দয়াল নবীজিকে আমাদের উপরে রাজি আর খুশি করে দাও। আমাদেরকে বারবার হারমান শরীফ জিয়ারত নসিব করে দাও। আল্লাহ আরহামুর রাহিমিন, এই মাহফিলের মধ্যে যে যে অবস্থায় সহযোগিতা করেছেন, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে তোমার বন্ধুর আশিক বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.